হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ফুটিং কাস্টিং অর্থাৎ ফাউন্ডেশন ঢালাই। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিউয়ার্স দেখেন, সাইডে তক্তা দেওয়ার কথা, বাট মিস্ত্রি তক্তা দেয় নাই। তো যাই হোক, এখানে অবশ্যই তক্তা দেওয়া উচিত ছিল। এবং ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন সোলিংয়ের ওপরে সরাসরি রড বিছাইছে, তবে সোলিংয়ের ওপরে অবশ্যই সিসি ঢালাই দেওয়াটা উচিত ছিল, বাট দেয় নাই। তো ভিউয়ার্স, মাঝে মাঝে দেখেন একটা করে ফুটিংয়ের রড দেওয়া হয় নাই, আবার মাঝে মাঝে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঢালাই শুরু করেছে। যদিও সবগুলো একসাথে সেন্টারিং করে ঢালাই দেওয়া উচিত ছিল, বাট তা করে নাই। তো ভিউয়ার্স, এই যে মাঝে একটি টিউবওয়েলের পাইপ ছিল, সেটিকে রেখে দিয়েছে, যে ভবিষ্যতে হয়তো বা টিউবওয়েলটি আবার বসাবে। তবে এটা মোটেও উচিত না, বেজের মধ্য দিয়ে টিউবওয়েলের লাইন, এটি অবশ্য পরিহার করা উচিত। আমরা এটি বন্ধ করে দিতে বলেছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। আর ভিউয়ার্স, এদিকে একটু খেয়াল করবেন, এখানে একদিকে 3.5 ফিট 4 ফিট আছে, আর একদিকে 1.5 ফিটও নাই। তো ভিউয়ার্স, এ ধরনের ফাউন্ডেশন দেওয়ার মোটেও ঠিক নয়। ভিউয়ার্স, এই যে আরও কলমের জালি পড়ে আছে, এগুলো এখনও সেটিং করে নাই। এটা মিডিলের ফুটিং, এই যে পাশেরটা এখনও কমপ্লিট হয় নাই, বসাবে। অর্থাৎ আগে একদিন এগুলো সব কমপ্লিট না করেই উনি ঢালাই শুরু করছেন। যে ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে পানি দিয়ে এগুলো লোড করে দিয়েছে, অর্থাৎ সাইডের যে ময়লা সব পানির উপরে ভাসছে। পরবর্তীতে আগে পানি শুকানোর সাথে সাথেই এগুলো সর টাইপ জমে যাবে এবং ক্লেটা ইটের উপরে পড়ে যাবে। তো এই ধরনের কাজ মোটেও ঠিক নয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই সাইডটাতে কতটুকু ফাঁকা রাখছে, যেখানে হাফ বস্তা 1 বস্তা সিমেন্টের ঢালাই অনায়াসে লেগে যাবে, যেটি ফাউন্ডেশনের জন্য মোটেও উপকার নয়। ভিউয়ার্স, এটি কম্বাইন ফুটিং, একসাথে 3 কলাম। তো ডাবল জালি দেখছেন, ঢালাই শুরু হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, যে ঢালাইয়ের পাশে যে, অর্থাৎ ফুটিংয়ের পাশে যে ইয়েগুলো আছে, মাটিগুলা, এগুলো মোটেও সরায়নি। সেক্ষেত্রে ঢালার সাথে সাথেই মাটিগুলা পড়ে আসে। যে জালিটা কিভাবে কেঁপে উঠছে, এটা মোটেও উচিত নয়। এভাবে ঢালাই ফেলাও খুব ঠিক না, খোয়াগুলো নিচে চলে যাবে এবং বালি এবং সিমেন্টগুলো উপরে চলে আসবে। ভিউয়ার্স, এখানে আরেকটি কলাম খাড়া করছে। তো ভিউয়ার্স, এটা মোটেও ভালো না। একদিকে ঢালাই কাজ চলছে এবং অপর দিকে কলামের জালিগুলো খাড়া করছে। এক্ষেত্রে সল এবং সেন্টারিং মোটেও ঠিক হয় না। ভিউয়ার্স, এটি হয়ে গেছে। সাইডে ওই যে মিস্ত্রি সাহেব যে রডের উপর পা দিলে দেখেন, একবারে, অর্থাৎ ভার্টিক্যাল রডের মাটামটা, অ্যাঙ্গেলটা
একবারে চলে গেছে বাইরে পর্যন্ত, যেটি মোটেও উচিত না। এটি অবশ্যই পরিহার করতে হবে। প্রয়োজনে 2-3 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। এটি খোয়াগুলো আগে ভালোভাবে ভিজায় নাই। ঢালাই শুরুর পূর্বে অন্ততপক্ষে একদিন আগে থেকে খোয়াগুলো মিশাতে হবে। ভিউয়ার্স, এই যে বালি লোড করার বিষয়টি দেখেন, এবারে উঁচু করে বালি লোড করছে, কিন্তু খোয়াগুলো আবার সমানভাবে, খোয়া তো আর উঁচু করতে পারে না। সেক্ষেত্রে এভাবে 3টে দিলে, আড়াই বাচ্চা বা গামলা বা আপনারা যেটা বলেন না কেন, যাতে দেন না কেন, সমান সমান করে দিলে আড়াইটা হবে। অর্থাৎ যেভাবে খোয়া দিচ্ছে ওইভাবে 5টি খোয়ার জন্য আড়াইটি বালি হবে। ঢালাইয়ের পূর্বে এগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত। একটি বিষয় ভিউয়ার্স লক্ষ্য করলাম, ঢালাই যে ঢালছে তো অনেক উঁচু করে আস্তে আস্তে চলে যাবে, বাট ভাইব্রেটার এখনও আসে নাই। বললাম যে ভাইব্রেটার করে, বলছে আসছে, তবে ভাইব্রেটার আসছে, বাট এদিকে ঢালাই আগে শুরু করে ফেলছে, জানি না কখন আসবে। এবং আপনারা একটা জিনিস ভিউয়ার্স অবশ্যই কাজটি আগে করে নেবেন, তা বেজের আশপাশে যে মাটিগুলা রাখছে এগুলো অবশ্যই দূরে ফেলানো উচিত, নয়তো যতবারই কড়াইতে করে মশলা ঢালবে, এই যে দেখেন ভিউয়ার্স কি পরিমাণ মাটি পড়ছে, যেটি বেজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এই যে মশলার ঢালা, এটি আদৌ উচিত না এত উপর থেকে এইভাবে ফেলে দেওয়া। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে অনেক কথা বললাম, শুধু ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, ধরনের কাজ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাইব্রেটার কই আপনাদের? ভাইব্রেটার নিয়েছেন তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে একটি ফুটিংয়ের কাস্টিং কীভাবে করতে হয় A to Z বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।